আমি অন্য অন্য ওয়াজ যারা ওয়াজ করেন, আমি আজকে ওয়াজ করতে এসেছি। আমি মুফতি, মৌলানা, মুহাদ্দিস, মুফাসসির, দেওবন্দ থেকে, মদিনা থেকে, আল আজহার থেকে ডিগ্রি নিয়ে এসেছি। আমাকে 1 লক্ষ টাকা বেতন দিবেন? নো, আমি সেজন্য বক্তব্য দিতে আসি নাই। নো, ঈমান এনেছি, ঈমান বাস্তবায়ন করার জন্য রাস্তায় নেমেছি। আল্লাহ কোরআনে বললেন সত্য মানুষকে পৌঁছাইয়া দাও, এই পৌঁছায় দেওয়ার জন্য এখানে এসেছি। আমি জানি এখান থেকে আমি জীবিত নাও ফেরত যেতে পারি, সেই প্রস্তুতি নিয়ে এসেছি। কাজে আজকে কথা বুঝতে হবে, কথা শুনতে হবে। পরিস্থিতি খুব ভয়াবহ, পরিস্থিতি ভালো নয়। সম্মানিত ভাই ও বোনেরা, আমি কতগুলি প্রশ্ন করতে চাই আপনাদেরকে। আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ একজন। রাসূল কয়জন? একজন। এই কিতাব কয়টা? আল্লাহ এক, রাসূল এক, কিতাব একটা। মুসলমান জাতি হবে কয়টা? হিসাবে কি বলে মুসলমান জাতি কয়টা হবে? এক জাতি। আচ্ছা, মুসলমান জাতির নেতা হবেন কয়জন? একজন। তাহলে এই কথাগুলি বুঝতে কি আপনাদের বড় বিদ্যা বুদ্ধি লাগে? এক আল্লাহ, এক রাসূল, এক কিতাব, একটা জাতি উম্মত মুহাম্মাদি, নেতা হবেন একজন। এই ছিল না কথা? এক আল্লাহ ঠিকই আছে, আল্লাহ দুইজন হন নাই, রাসূলও একজন ঠিক আছে। কোরআনও কিন্তু কয়েকটা হয় নাই, একটা কোরআনই আছে, নকল করতে পারে নাই কেউ, মানে আরেকটা ডুপ্লিকেট কোরআন বানাইতে পারে নাই। তাহলে কোরআনও একটা ঠিক আছে। সমস্যা কি হয়েছে? আমরা হাজার হাজার টুকরায় আমরা বিভক্ত হয়ে গিয়েছি। এই এক টুকরা কাগজ, এই এক পাতা কাগজ, এই কাগজটা বানানোর উদ্দেশ্য কি? এটা বুঝতে কোনো অসুবিধা? আমার হাতে একটা বস্তু, এটার উদ্দেশ্য কি? সময় দেওয়ার জন্য। এই মাইক্রোফোন, এটার উদ্দেশ্য কি? প্রত্যেকটা বস্তু দেখবেন উদ্দেশ্য আছে। মুসলিম উম্মাহ সৃষ্টির তো একটা উদ্দেশ্য ছিল নাকি? এই ঘড়ির উদ্দেশ্য কি? সময় দেওয়া। তাহলে এই কাগজের উদ্দেশ্য কি? লেখা। এবার আসুন, কাগজটাকে আমি মধ্যখানে 2 টুকরা করি। লেখার সম্ভাব্যতা কমে যাচ্ছে, কিন্তু খেয়াল করেন। আরো টুকরা করলাম, আরো টুকরা করলাম, আরো টুকরা করলাম, আরো টুকরা করলাম। আচ্ছা বলেন, টুকরা টুকরা করার পর এগুলি কি হয়ে গেল আপনারা বলেন তো? এটা কি লেখার হাসিল করতে পারবেন? এই টুকরা দিয়ে কি আপনি উদ্দেশ্য হাসিল করতে পারবেন? পারবেন কি না? তেমনি টুকরা টুকরা হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট করে গাছের লতা পাতা খেয়ে শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে আরবের জাহিলি সমাজের টুকরা টুকরা হয়ে যাওয়া মানুষগুলিকে এরকম একটা কাগজের মতো ঐক্যবদ্ধ করলেন। আমি উদাহরণ দিলাম। পরবর্তীতে আমরা এগুলাকে টুকরা টুকরা করে আবর্জনায় পরিণত করেছি। এখন বলেন, এই যে একটা টুকরা যদি বলে আমি ঠিক, তুই কাফের, তুই ভণ্ড, তুই খারাপ, আর সে যদি বলে আমি ঠিক, তুই খারাপ, তুই ভণ্ড, এই দুটো কথার কোনো মানে আছে? আসলে প্রকৃতপক্ষে 2টা টুকরাই হচ্ছে পুরো আবর্জনার টুকরা। আবর্জনা কি করেন আপনারা? ঘরে আবর্জনা কি করেন আপনারা? সমস্ত আবর্জনা ঝাড়ু দিয়ে একত্রিত করে ডাস্টবিনে নিক্ষেপ করেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে দিয়ে যদি সেই উদ্দেশ্য হাসিল না হয়, এইভাবে আল্লাহ নিক্ষেপ